مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া রওজার পাশে বসে থাকতাম না আসিতাম ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা দুর আরবের মরর হাওয়াম আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা ওদম কলের মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আম্মা বাদ চাপটি বজ্রপুর উত্তর মুরা সংলগ্ন খেলার মাঠে এক বিরাট ইসলামিক মহাসম্মেলন। এই মোবারক সম্মেলনের মধ্যে মহামান্য সভাপতি সাহেব, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে কোরআন হাদিসের আলোচনার দিনই এক মাহফিলের মধ্যে আল্লাহ আমরারে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর যাতে আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ জমিনও ঘটাইছেন। আমরা মানব জাত, তাই আমরা এই দুনিয়ার জমিনও যতদিন থাকমু আমরার খালিক ও মালিক আল্লাহরে আমরা স্মরণ করা অত্যন্ত দরকার। যদি আল্লাহরে স্মরণ করি না, ইয়াদ করি না, তো একদিন আমরা সব আল্লাহর কাছে জবাব দিই হইম, আল্লাহর কাছে জবাব আমরা গিয়া দিতে লাগ। তাই আমরারে আল্লাহ বিবেক জ্ঞান দান করছেন। আমরার বিবেকটারে আমরা সাজো লাগাইতাম। কিছু আগে নিমাইপুরের সাহেবে যে কইছেন যে নসিহত যেগুলা করলা এগুলা অত্যন্ত দরকারি না কইছে হাসাও, তো প্রায় জায়গাত আমরার মুসলমান ভাই পরিচয় মিলে না। আর কিছু আছে আমরা অন্য জাতি অন্য ধর্মর মানুষে যেগুলা আরম্ভ করছে পালন করছে ওগুলা আমরা এখন দেখা দেখি আমরা আরম্ভ করছি। আমরা মুসলমান হিসাবে আমরা মুসলমানের লাখান দেখা যাইত, আমরার মুসলমানই পরিচয় হওয়া যাইত। আমরা মুসলমান বলিয়া দাবি করছি, অতএব আমরা মুসলমান বলিয়া প্রকাশ্যভাবে আমরা সব জায়গায় হই আমরা মুসলমান। তাই যে দেশে আমরা বসবাস করি আর আমরা এই দেশের প্রতি আমরা সংখ্যালঘু। কিছু দেশ আছে যেটা দেশ খালি খ্রিস্টান ধর্মের মানুষ, কিছু ইসলাম ধর্মের মানুষ, কিছু দেশ আছে বুদ্ধ ধর্মের মানুষ, কিন্তু সেই ভারতবর্ষে আমরা বসবাস করি এই দেশে আমরা বিশেষ করে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা সংখ্যালঘু। তবে আমরা এই দেশে বসবাস করি, আমরা দেশের কিছু গুণ গাইতাম। যে দেশ থাকমো ও দেশরে আমরা সাপোর্ট করতাম। আমরা কোনো সময় ইন্ডিয়া পাকিস্তানে খেলা লাগে আমরা ইন্ডিয়াতে পাকিস্তানকে সাপোর্ট করি না হচ্ছে একগুড়ে কইবা বলে আমার পাকিস্তান তুমি ইন্ডিয়া নিবিলে আমি পাকিস্তান ও তৈলাম টেকা ভাষ্য ও যেন তৈলা টেকা ভাষ্য ইলা যারা খেলাইতরা এটা যাইজ না, এটা জোয়ার লাগান হয়ে গেছে। যে দেশ আমরা থাকবো এই দেশে সাপোর্ট করতাম, হ্যাঁ এইগুলা আমরা মুসলমান
হিসাবে আমরা ইসলামিক কান্ট্রি এটারে আমরা ভালো ভাই। পাকিস্তান, ইরাক, ইরান, তুরস্ক, এরপরে আপনার মিশর, বাংলাদেশ, যেগুলা ইসলামিক রাষ্ট্র, আমরা মুসলমান জাতিগত ভাই হিসাবে আমরা দিল দিয়ে ভালো ভাই, ঠিক আছে, আমরা যেহেতু আমরা জাতিগত ভাই, তবে দেশের স্বার্থে যে দেশ আমরা থাকবো এই দেশের গুণ গাইতাম, এই দেশে আগে আমরা সাপোর্ট করতাম। এই দেশ হারিয়ে গেছে, অন্য দেশটা আপনি সাপোর্ট করক। ওজন খেলা নিয়ে বিভিন্ন সময় আমরা দেশ কিছু ভাই টাকা তো এটা আমরা অবশ্যই ইন্ডিয়াত ফাতলা ফাতলা খুব কম। নিকটবর্তী দেশ বাংলাদেশে ইলা অবস্থা যে বড় ধরনের খানির পার্টি করা হয়, বড় জন্তু জবে করা হয়, বাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ মারা, বুঝবাইছেন? ইলা আমরা মুসলমান এই ব্রাজিল সাপোর্ট করছেন, আর্জেন্টিনা সাপোর্ট করছেন, কোরিয়া ব্রাজিলের আর্জেন্টিনার ফ্ল্যাগ বাড়ির সামনে মারিয়া রাখি দিয়েছে। ইয়া আল্লাহ, তা আমরা মুসলমানের উপরে গজব আইতো না নিখন চাই, আমরার উপরে গজব আইতো না আইতো না আইতো। এর কারণে আমরা এইগুলো আমরা একটু খেয়াল করতাম, যে দেশে আছি ও দেশের প্রতি আমরা দিলি মহব্বত থাকতো, এটা আমরার জন্মস্থান। তাই আল্লাহ আপনারে আমারে দিছন, ইনো আপনারা যত আসন বা আমিও আলোচনা করি, আর মানুষ মাত্র ভুল হইব, সাহেবেও কইসন মানুষের ভুল হওয়ার পরে মানুষের সংশোধন করত। মানুষ জীবনে মানুষের জীবনটা সুখেও যায় দুঃখেও যায়, চিরজীবন যেন সুখে যাইব কি তা নাই, দুঃখও আছে সুখও আছে। আমরা বালাবুরা তকদিরের উপরে আমরা ইমান আনছি, যার কারণে আমরা বর্তমানে যে মাসও ই কেন নসিহত চলিতে আছে, ই আরবি মাসের নাম হইল কি শাবান মাস। আমি যে আয়াতে করিমা তিলাবত করছি, অতএব যে হাদিস শরীফ পড়েছি, মূল বিষয় এটা নাই, তোরা শাবান সান গতিকে সামনে রমজান গতিকে তোরা আর একটু স্মরণ করি দেওয়াত, বেশি লম্বা আলোচনা করতাম না। আমার দিলে গাওয়া দিছে, আমি প্রায় দিন গতকালকের থেকে শুরু করছি, তোরা শাবানোর ফজিলত, শবে বরাতর ফজিলত, রমজান সামনে আই গেছে ফজিলত, ও তোরা আলোচনা করেন। ই আলোচনা হয়েছে নি বাদ মাগরিব বাদে? হয়েছে না না? আচ্ছা, তে আমি তোরা আলোচনা করি, তোরা শাবানোর ফজিলত আলোচনা করম এবং রমজানোর ফজিলত সম্পর্কে আলোচনা করম। লাস্টও যাইম আমার যে মূল বিষয় যেটা, দুইও দিকে আমি কিছু আলোচনা করম। আল্লাহ তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। নবীজি সাহাবাই কেরাম ওগুলোরে শাবান মাস আসার আগে রজবর চান্দ সিগনাল দিতা, সাহাবি ওগুলোরে কইতা, ও সাহাবি অকল তুমি তাই রেডি হয়ে যাও, রমজানের লাগি তৈয়ারি নেও, রমজানের লাগি তৈয়ারি নেও। আমরা দেশ রমজানের লাগি তৈয়ারি নেই, কিতা নেই, চাউল রেডি করি, খরচ করি, বলা রানি বাড়ি খামতা আগুয়াইলাই, মা বই নকলে কিছু গরুর তা জাড়া জাড়ি খরচ, চাউল রেডি খরচ, বিভিন্ন বাড়ি খাম। রমজান মাসও শরীরে দুঃখ পাইতো না, বেশি দুঃখ পাইলে আপনার রোজাই গুণ রাখবা কিলে। নবীজি কইছেন তৈয়ারি নেও, সামনে রমজান, তার আগে এই লগে শাবান। বর্তমানে যে চাঁদ এটা শাবান চাঁদ, শাবান চাঁদ হিসাবে চাঁদ যেহেতু দেখো হয়েছে, ও হিসাবে গিয়া রুটিন অনুযায়ী 14 তারিখ দিনগত রাত, চাঁদর 14 তারিখ দিনগত রাত, যে রাত এটা হইল গিয়া নিসফে শাবান, মানে শবে বরাতর রাত। তে আগামী 13 ফেব্রুয়ারি সাবে কইসন তান্তানোর ওখানো উরুস মোবারক, তে শবে বরাতর রাত মনে পড়ে গেছে আমার দিলর ধারণা। 13 তারিখ হইলে শবে বরাতর রাত পড়ে গেছে মাহফিল। যাই হোক, তো শবে বরাতর রাত পড়ছে, বাল্লা নেক রাত পড়ছে। তবে এদিন রাত আমরা অযথা সময়টারে নষ্ট না করিয়া শাবান চাঁদর 14 তারিখ রাত বেশি বেশি করিয়া তওবা ইস্তেগফার করতাম, বেশি বেশি করিয়া তওবা ইস্তেগফার করতাম। শাবান চাঁদর 14 তারিখ রাত রাসূলুল্লাহর হাদিসের মফহুমটা আমি কইয়া, নবীজিয়ে কি করলা, রাত্রির বেলা গভীর রাত্রিতে, মধ্যবর্তী রাত্রিতে রাসূলুল্লাহ গেছেন গিয়া জান্নাতুল বাকিত গিয়া আল্লাহর রসুলে অনদ পড়াশোনা করডা। আয়েশা সিদ্দিকার মনে আইল যে রসুল্লাহ আজকে আমার ঘর রুটিন অনুযায়ী থাকতা, রসুল্লাহ গেলাগিনি অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘর, তাইন তালাশ করি করে রসুল্লাহরে গিয়া ভাইন লাস্টে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর রসুল দোয়ার মধ্যে লিপ্ত। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা আল্লাহর রসুলরে জিজ্ঞাসা করলা, ইয়া রসুলাল্লাহ, আমি তো আপনার খালি তালাশ করি, আর হইয়ার আপনি অন্য ঘর গেলাগি না গীতা? বলে, ওগো আয়েশা, তুমি জানো না নি আল্লাহরে ডরাও,
আল্লাহরে ডরাও, আল্লাহরে ইয়াদ করো, তওবা ইস্তেগফার বেশি করে করো। আজকে যে রাত, এই রাত্রিটা হইল গিয়া শাবান চাঁদর 14 তারিখ রাত। এই রাত্রিটা হইল রহমতর রাত, এই রাত্রিটা হইল বরকতর রাত, এই রাত্রিটা হইল মানুষের মাগফিরতর রাত, মানুষের রিজেকর বাজেটর রাত। আল্লাহ খেয়রর মৌত ওই জিতনি ওটাও নির্ধারিত, হায়াত কমারও রাত, হায়াত বাড়ারও রাত। সুবহানাল্লাহ। ভূত বাইত্রানি ওই দিন রাত লিপিবদ্ধ হয়ে যায়। এর লাগে এই রাত সেও যদি বুড়া কাম করই, ফলইন না, দোয়া করইন না, কোনো বুড়া কাজে যদি লিপ্ত হয়ে যায়, যদি ফরিস্ত করলে সাক্ষী খারাপ দিলাই, তাহলে এই বন্দার আল্লাহ মকদ্দর মারি দিবা, বরাত মারি দিয়া বলে এন আর রিজেক্ট উঠাই লিতাম জমিন তাকে বিদায় হয়ে যাক। এর কারণে এই বছর সহবারত রাইট পাইছি, আগামী বছর নাও হইতাম পারি। আবো তো পাইছি না কই, আর যদি পাই তো বাদর বছর নাও হইতাম পারি। আল্লাহ আপনার আমার দুনিয়ার জমিন থেকে উঠাই লাইতেও পারেন। যার কারণে শাবান চাঁদর 14 তারিখ যে রাত যেটা আছে, এই রাতটা বড় গুরুত্বপূর্ণ রাত। বিস্তারিত আলোচনা করলে লম্বা সময় থুড়ে আমি মাতিমো। এদিন দিনও বেলা করি সারাই গোসল করতাম। এর আগে মা বই রাখলে গরুটা জাড়িতা পরিষ্কার করতাম, বাড়ির আবর্জনা থাকলে ওটা পরিষ্কার করতাম, বাড়ির যদি দুর্গন্ধ থাকে এটাও সরাইতা, দুইয়া উইয়া সরাইতা। বাড়ির দুর্গন্ধ থাকতো না, বাড়ি সুন্দর থাকতো, ঘর পরিষ্কার থাকতো, আপনার শরীর পরিষ্কার থাকতো, আপনি পরিষ্কার লেবাস লাগাইতা, খুশবু লাগাইতা, বাড়ি সুগন্ধ করতা, দুনা জ্বালাইতা, ধূপকাঠি জ্বালাইতা। মোটামুটি আল্লাহর পক্ষ থাকি আনজিল মিনাস সামাই, নবীজি কইছেন আসমান থাকি খালি ফরিস্তা হল এদিন খালি জমিনও নাজিল হয়। সুবহানাল্লাহ। ফরিস্তা হল নাজিল হইয়া জমিনের মধ্যে খবরা খবর লন, সে কিতা খামো আছো, সে কিতা দায়িত্বে আসন, সে কিতা খড্ডা। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এইভাবে ঘোষণা দিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। যার জন্য যেমন আল্লাহর হাবিবে কইলা, ও আমার আয়েশা সিদ্দিকা, তুমি খাস করো, এই রাইটটা হইল